আজকে ভাইফোঁটার দিন, পল্লবী এসছে আজকে, একটু তো অন্তত মিষ্টি ব্যাপারটা ভাঙবে, কারণ অন্যদিন না খাও। মিষ্টিটা খাবো, একটা মিষ্টি খেতেই হবে আজকে ভাইফোঁটা, এবং সকাল থেকেই শুরু হয়ে গেছে। পল্লবী করেছেন, আমার আরেক বোন এসছে শর্মিলা, তার আগে আমাকে অফিসে আমার যারা আছে তারাও ভাইফোঁটা দিয়ে দিয়েছে। এই সবার আবদার রাখতে গিয়ে একটু একটু করে খেতে সেটা আমার একটু ব্রেক করে। তবে এরা যেহেতু জানে যে আমি মিষ্টিটা খাই না প্রায়, যে কারণে দেখতেই পাচ্ছ যে এখানে পুরো নোনতার অ্যারেঞ্জমেন্ট আছে, সিঙ্গারা, তারপরে সব হেলদি ফুডস। তবে হ্যাঁ, একটু মিষ্টি খাবো। সত্যি খাবে মিষ্টিটা? একটু তো খেতে আজ খুব দ্রুত যদি পল্লবীর কাছে চলে আসি, পল্লবী আজকের দিনটা আজকের দিনটা স্পেশাল সমস্ত বোনদের জন্য, ভাইদের জন্য। আমি শুধু একটাই জিনিস যে দেখতে পাচ্ছি যে সব রকম মানে ওর যেরকম ফেভারিট, ও যেহেতু মিষ্টিটা পছন্দ করে না, আর সব বোনরা মিষ্টিতে একটু খাওয়াই, ওকে খেতেই হয়, সেটাই বললো। আমি সেই কারণে একটু নোনতা, যেটা ওর ভালো লাগে, এবং সব রোস্টেড জিনিস সেগুলোকে এনেছি। সেটা ভালোবাসবে, কেকটা ভালোবাসে, হয়তো যতটুকুন খাবে সেটাই, মানে খাওয়ানোর থেকে আজকের দিনটা থাকা, সেটাই মানে আমি যে দিতে পারছি সেটাই অনেক খাই। প্রচুর মিষ্টি দাদাকে দিলে দাদা খায় না। দাদাকে আমি জন্মদিনেও পায়েস দিয়ে 1 চামচই খায়, হয়তো রেখে দেয়, পরে হয়তো আরেক চামচ খায়। দাদা কোনোদিনই মিষ্টি মানে খায় না, এবং দাদা খুব কনসাস, এবং তার জন্য আমরা খুব প্রাউড। এমন নয় কি দাদাকে ঠেসে মিষ্টি খাইয়ে দিলে আমরা খুব খুশি হব। ভালো চাই তোমার। হ্যাঁ, আর ডেফিনেটলি মাকু প্রত্যেকবারই একটুখানি নোনতা টোনতা অ্যারেঞ্জ করে, সুতরাং ও করে বলে আর আমি করি না, কত আর করা যাবে। আর আমরা দাদাকে ফোঁটাটা এই জন্যই দিই যে দাদা সত্যি আমাদের দাদার মতো রক্ষা করে সারা বছর। কিছু না কিছু হলে একটা SMS করলে যেখানেই থাকুক উত্তর দেয়।